নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব যা আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত জড়িত। তা হলো ভারতের মনসুন। কীভাবেই বা এই মনসুন তৈরি হয়, আবার কেনই ভারতের বিভিন্ন অঞ্চলে একই সাথে বৃষ্টি হয়, আবার কোথাও খরা, এই সকল প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। মনসুন কথাটির উৎপত্তি হয়েছে আরবি শব্দ মৌসিম থেকে, যার অর্থ হলো ঋতু। এই মৌসুমী বায়ু এমন এক প্রকার বায়ুপ্রবাহ যা বিশেষ সময়কালে দিক পরিবর্তন করে এবং ভারতে প্রচুর বৃষ্টি বয়ে আনে। গ্রীষ্মকালে স্থলভাগ অতিরিক্ত উত্তপ্ত হয়, তার ফলে নিম্নচাপ বলয় তৈরি হয়। অপরপক্ষে ভারত মহাসাগরে উষ্ণতা তুলনামূলক কম থাকার জন্য সেখানে উচ্চচাপ বলয় তৈরি হয়। এর ফলে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ জলভাগ থেকে স্থলভাগে। এই বায়ুগুলোই হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যারা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করে এবং স্থলভাগে পৌঁছে ঠান্ডা হয়ে প্রচুর বৃষ্টিপাত। ভারতের মনসুন সাধারণত জুন মাসের শুরুতে কেরালায় প্রবেশ করে, এরপর ধীরে ধীরে উত্তর ও পূর্ব দিকে এগিয়ে যায়। এই মনসুনের দুটি শাখা রয়েছে, একটি হলো আরব সাগরীয় শাখা এবং অন্যটি হলো বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতমালায় ধাক্কা খেয়ে মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, গুজরাট এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি নিয়ে আসে। অন্যদিকে বঙ্গোপসাগরীয় শাখা পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে। মনসুন হলো ভারতের কৃষির মেরুদণ্ড। ভারতের গুরুত্বপূর্ণ কৃষিজাত পণ্য যথা ধান, ডাল, ভুট্টা এই সমস্ত উৎপাদনে মনসুনের গভীর প্রভাব রয়েছে। কিন্তু এই মনসুন নিয়মিত নয়, কখনো তা অতিবৃষ্টি নিয়ে আসে এবং কখনো দেরিতে আসার জন্য তৈরি হয় খরা, যা ভারতের কৃষি ব্যবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বর্তমানে জলবায়ুর পরিবর্তনের ফলে মনসুনে দেখা যাচ্ছে অস্থিরতা। বৈজ্ঞানিকরা বলছেন, পৃথিবীর গড় তাপমাত্রা এইভাবে যদি বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে মনসুন আরও অনিয়মিত হয়ে পড়তে পারে। তাই আমাদের প্রয়োজন জলবায়ু সম্পর্কে সঠিক সচেতনতা, জল সংরক্ষণ এবং আবহাওয়ার সঠিক পূর্বাভাস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম মনসুন কিভাবে তৈরি হয়, ভারতে তার কিভাবে আগমন ঘটে এবং কৃষিক্ষেত্রে তার প্রভাব কতটা। তাই এই মনসুন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।